সকালবেলায় উঠে অন্যান্য দিন প্রথম কাজটাই করে বিছানাটা তোলা, কিন্তু আজকে হয়নি। আজকে একদম জল টল খাবার খাওয়া হয়ে গেল, তারপরে বিছানাটা তুলতে এলাম। সকালবেলায় উঠে প্রথমে এই কাজটা করে নিলে মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে গেল, কিন্তু যেদিন যেদিন ধরুন কাজটা হলো না সেদিন বড্ড বিরক্ত বিরক্ত লাগে। যতক্ষণ না পর্যন্ত এইটা করছি মনে হয় যেন ঘুমটা কোনোভাবেই কেটেও কাটছে না, কারণ বিছানা অগোছালো থাকলে মনে হয় আবার শুয়ে পড়ি। ইতিমধ্যে টুপুর কালকে একটি অপকীর্তি ঘটিয়েছে, যার ফলে ওর বিছানার চাদর, লেপ সব কিছু অন্য ঘরে সরিয়ে দেওয়া হয়েছে। চাদর টাদরগুলো তো সমস্ত গেচেও দেওয়া হয়ে গেছে। তো সেগুলো সব এখন এই যে মামুন আসছে, মামুনকে বললাম একটু ভালো করে তাড়াতাড়ি করে মেলে দিয়ে আয়, যেহেতু রাত্রেবেলাতেই কাঁচা হয়ে গেছে। লেপটা কাচতে পারলাম না, লেপটা নিয়ে আবার বেরোতে হবে এর মধ্যেই। তো যাই হোক, মামুনকে আরও কয়েকটা কথা বলবার ছিল, সেজন্যই আর কি ওকে দাঁড় করিয়ে নিয়ে কয়েকটা কথা বলে নিলাম। আর আমার বিছানা চাদরটা আমি চেঞ্জ করিনি, তো কয়েকদিন আগে পাতলাম। তবে ওরটা বদলে দেওয়াতে আমারটাও কেমন যেন একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে দূর বাবা, আমারটাও চেঞ্জ করে দিই, আবার একসাথে কেচে নিয়ে তারপরে দুটো যখন শুকিয়ে যাবে আবার একসাথে পেতে দিই। তো দেখি এর মধ্যেই তুলে দেবো এটাও। তবে এখন শিলিগুড়ির যা অবস্থা, তাতে লেপ আর গায়ে রাখা যাচ্ছে না, লেপটাও তুলে দিতে হবে। যেদিন তুলে দেবো সেদিনকে কমফোর্টারটাও বার করে নেবো, ওই বিছানা চাদরটাও বদলে নেবো। তবে ওই আর কি ভাবছি, আশায় বাঁচে চাষা, আবার যদি একদিন ঝমঝম করে বৃষ্টি হয়, তবে আবার যদি একটু ঠান্ডা পড়ে, সেই ভেবে আবার সবগুলোকে একসাথে বাড়ির বাইরে পাঠাতেও চাইছি না। আমাদের বাড়িতে আজকে এই সিজনের প্রথম কাঁঠাল রান্না হলো, তাই না? রান্না হলো না, কাঁঠাল রান্না হবে। মাসি একেবারে হাতে এবার কবজি অবধি মাখিয়ে নিয়েছে সর্ষের তেল, নিয়ে তারপর এটা করলো। কালকে একটা ছোট্ট ছোট, তোমাদের ওখানে বাজারে কত টাকা করে নিচ্ছে এঁচড়? আনিও না, জানো না, তাই না? আমাদের কালকে এটা অনেক দরদামের পর ওইটুকু একটা কাঁঠাল নিল, 50 টাকা নিল। 60 টাকা কমে, 60 টাকা কমে দেবেই না। এই যদি বাড়িতে নিজেদের গাছ থাকতো তাহলে বলো তো, তাহলে থাকতে 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 গরুটা আসবে, গরুটা আসবে। এগুলো খাবে না, নেই শক্ত না। আচ্ছা, এখানে একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছিল। তারপর এক ভদ্রলোক এলেন, তিনি বাস্তুকার, তিনি এসে বলে দিলেন বাড়িতে আপনাদের বাস্তুতে কাঁঠাল গাছ একেবারেই ঠিক নয়। না, সেই আমাদের বাস্তুতে কাঁঠাল গাছটা কতটা বড় হয়ে গেছিল বাবা। কাঁঠাল গাছ আমাদের বাস্তুতে একদমই নাকি ঠিকঠাক নয়। আমার শ্বশুরমশাই রাশি নক্ষত্র কী কী সব দেখে টেখে আমাদের সবারটা বিচার করে বলেন আপনাদের বাস্তুতে কাঁঠাল গাছ থাকা মানে খুব ক্ষতি। তারপর সে গাছটা গোড়া থেকে মুড়িয়ে কেটে দেওয়া হলো। বাবা গো, আজকে যদি গাছটা থাকতো তাহলে এসব কাঁঠালগুলো কিনে খেতেও তো, সবাইকে দিয়ে ধুয়ে খেতাম। আমার মাঝে মাঝে মনে হয় ওইসব আর কিছু এদিক থেকে ওদিক কিছু হলো না, খালি কাঁঠাল গাছ কাটা পড়ছে যা তা একদম। ঠিক আছে, বাস্তু একটা, এটা তো ভদ্রলোক বললেন না যে বাড়িতে একটা ঠাকুর ঘর নেই, বাড়িতে একটা স্টোর রুম নেই, সেসবের গল্প নেই। কাঁঠাল গাছটা আপনাদের বাস্তুর জন্য ভালো না। এখন নিরীহ কাঁঠাল গাছে প্রাণ গেল, যা তা। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। কালকে আমাদের বাড়িতে রাত্রেবেলাতে আমার মেয়ে এই কম্বলটাতে স্যুপ ফেলে দিয়েছে, না তার বিছানাতে ফেলেছে, তার নিজের গায়েও পড়েছে। তবে সে তো রয়ে শুয়ে খায়, গরমটা পড়েনি, মোটামুটি ঈষদুষ্ণ ছিল, সেই অবস্থাতে পড়েছে। তা সেই জায়গায় বিছানা চাদর টাদর সমস্ত কিছু বদলে দেওয়া হয়েছে। আর এই কম্বলটাকে নিয়ে যে চিকেন স্যুপ, এটাতে এত বড় একটা ব্ল্যাঙ্কেট, কিছু তো করা যাবে না। যার ফলে এটাকে হাইজিন কেয়ারে দিতে হবে। কয়েকদিন আগেই হাইজিন কেয়ার থেকে নিয়ে এলাম, অবশ্য শীত শেষে এটাকে আবার দিতেই হতো। ঠিক আছে, 2 দিন আগেই নয় দিয়ে দিলাম। তার সব কিছুই, জলখাবার শুধু লাঞ্চটুকু বাদ দিয়ে, তার জলখাবারও ওখানে, চাও ওখানে, তার ডিনারটাও যদি সেই হালকা পাতলা হয় তাহলে ওখানে। এইগুলো খাওয়া এখন পুরোপুরি বন্ধ হয়েছে। সে এখন খাবার টেবিলটাকে সুন্দরভাবে ব্যবহার করছে। এখন সে শুধু খাবার টেবিলকে ব্যবহার করছে না, সে খাবার টেবিলে পড়াশোনাও করছে, বুঝলেন তো? ঠিক ওটাকে দিয়ে আসতে হবে আজকে শনিবার, কালকে রবিবার। যদি বেশি বেলা করে তাহলে ওদের গাড়ি আসবে, তো ওই গাড়িতে তাহলে না তুলে দিলে ওটা পরশু দিনের জন্য পড়ে থাকবে আর কি, ওদের দোকানেতেই পড়ে থাকে। তো দোকানে যদি পড়ে থাকে তাহলে এখানেই পড়ে থাকুক, এই আর কি, নিজেদের বাড়িতে। তো কিন্তু না, জিনিসটাকে ঘর থেকে করি, দিয়ে আসি ওদের কাছে। তারপর ওরা কী করবে ওদের ব্যাপার। যা জানতে পারলাম সেটা হচ্ছে ওদের আজকে গাড়ি আসবে না, ওদের একবারে সোমবারেতেই গাড়ি আসবে। কিন্তু তাও ওই জিনিসটাকে ঘরে রাখতে চাইছি না, আমি দোকানে দিয়ে আসি, তার আগে একটুখানি চা খেয়ে নিই। ভাবছি যে ছাদের গাছগুলোতে একটু ঝাঁঝরি দিয়ে জল দেওয়ার পরিকল্পনা, সেটা দিয়েই যাবো কিনা। আর ভাবছি ওই কাজটা করতে দেরি হয়ে যাবে, শুধু শুধু আর কাজ ফেলে রাখি না, বাইরে যখন যেতেই হবে এইসবগুলো করলেই গড়িমসি এসে যায়। টেম্পো অন থাকতে থাকতে দিয়ে আসি। একটা টোটো ধরতে হবে, ওইভাবে কম্বল নিয়ে যেতে না বড় বিরক্ত লাগে। যেদিনকে ধরুন গাড়ি টাড়ি নিয়ে যাচ্ছি, হ্যাঁ সেদিনকেই গাড়ির মধ্যে নিয়ে গেলাম, ঠিক আছে, কিন্তু অন্য সময় ওইভাবে কম্বল নিয়ে যেতে খারাপ লাগে। তো ঠিক আছে, কি আর করা যাবে, যেতে যখন হবেই তখন হবেই। আমাদের সৈদুর কাজ কমপ্লিট করে যায়নি। দেখুন ওই যে ওইদিকে যে ডালগুলো কেটেছে, সে ডালগুলোকে সব সাইজ করে ঠিক করে একটা জায়গায় এই বরাবর রেখে যাওয়ার কথা ছিল, এই বরাবর,
কিন্তু তার বিড়ি খেয়ে আসতে দেরি হয়েছে, সেজন্য আমার শ্বশুরমশাই জিজ্ঞেস করেছে, কিছু বলেনি কিন্তু জাস্ট জিজ্ঞেস করেছে এত দেরি হলো কেন। তাতে সে এত মেজাজ দেখিয়ে রাগারাগি করে সমস্ত টাকা পয়সা যেটা নেওয়া সেটা নিয়ে সে বেরিয়ে গেছে। সস্তার 3 অবস্থা একটা কথা আছে না, এইটা হচ্ছে সেটাই। এটা ভীষণ খারাপ অবস্থা হয়ে রয়েছে এই দিকটা। কিন্তু আমাদের একটাই চিন্তা, আমার বা বোম্বাদার আমার শ্বশুরমশাই তো সাধারণত আমাদের কথা শুনতে চান না, যে এই জায়গাটাতে এর আগে উনি একবার আগুন ধরিয়েছিলেন, সেই আগুনটা উঠে এই ট্রান্সফরমার পর্যন্ত প্রায় চলে গেছিলো, এই অবধি চলে গেছিলো। হ্যাঁ, সেদিন আবার খুব হাওয়াও ছিল। সেই যে ভয় আমরা পেয়েছিলাম, শ্বশুরমশাইকে বারণ করা হয়েছে যে এই জায়গাটাতে রাগবাড়ি প্রবণতাটা তার খুব বেশি। জিনিসগুলোকে কেটে কেটে, ওটা সৈদুরকে অবশ্য বলা হয়েছিল যে জিনিসগুলোকে কেটে কেটে যদি সাইজ করে করে পাতাগুলো ঝরিয়ে রাখা যায়, পাতাগুলো কিন্তু এখানে মিশে গেলে খুব ভালো সার হবে। এটা ঘটনা যে ছাইও খুব ভালো একটা সার বটে, কিছু কিছু ক্ষেত্রে কীটনাশকও। কিন্তু এটা এই রকম পরিস্থিতিতে জ্বালানোর কোনো, বা মাঝখানে হলে তো গাছ পুড়ে যায়, আগে তো মাঝখানে জ্বালাতো প্রত্যেকবার কোনো না কোনো গাছ পুড়ে যেত। তো যাই হোক, আপাতত এই হচ্ছে ব্যাপার। একটু বৃষ্টি হলে আমরা শিলিগুড়িবাসী আমরা বেঁচে যাই সত্যি সত্যি। এই যে এই বস্তুটি, বলুন তো দেখি কি বিরক্তিকর কাজ এটা, এরকমভাবে নিয়ে যাওয়া। এটা নিচে গিয়ে একটু বেঁধে নিতে হবে, না হলে ঠিক হবে না। কি ভারী এটা, কাশ্মীরি লেপ। অনেক দিন আগে এটা বাবা দিয়েছিল আমাদেরকে, গিফট করেছিল। তখন টুকুর কত ছোট, সেই চলছে, প্রত্যেক বছর বছর কাঁচা হয়। আর বুম্বাদা চলে এসেছে আজকে, অনেক অনেক তাড়াতাড়ি চলে এসেছে। কলেজে বিশেষ কাজ ছিল না, সেজন্য হাতিমুড়ির কাছে দাঁড়িয়েও আছে সে। কাজে চটপট যেতে হবে, বাড়ি এসে পরে ভিডিওটাকে পাবলিশ করতে হবে, অনেক কাজ আছে, তাড়াতাড়ি যাই। খুব বকা দিয়েছি কালকে ওকে, খুব বকা দিয়েছে। তারপর ওর বাবা বলছে এত বকার দরকার ছিল না, না হয় করেই ফেলেছে, ছোটোবেলায় এরকম কন্যা আমরা কত করতাম, আমাদের মেয়ে তো কিছুই করে না, এসব অনেক কথাই বলছে। হ্যাঁ, কিন্তু দরকার ছিল একটু বকা করার। আজকে একদম সোজা হয়ে গেছে, আর বিছানায় বসে কোনো কিছু খাওয়া না। যাই হোক, চলুন যাই। হয়ে গেল, দিয়ে দিলাম। এবারে ওই যে ওইখানটা একটা দোকান আছে তৃপ্তি, সেখানে বোধিসত্ত্ববাবু চা খাচ্ছে, যাই আমিও গিয়ে একটু চা খাই। মাঝে মাঝে আমার হুটপাট ভালোই লাগে বেরোতে আর কি। চা খাওয়া সমাপ্ত হয়ে আছে। বোধিসত্ত্ববাবু ওখানে প্রচণ্ড আড্ডা মারছে। হ্যাঁ মারুক, ভালোই লাগছে, কিন্তু আমাকে যেতে হবে। ওদের আড্ডা এটা মানে খুব ঘণ্টাখানেকের আগে বন্ধ হবে এরকম কোনো লক্ষণ দেখছি না। আমাকে বাড়িতে অনেক কাজ করতে হবে। ম্যাডাম তোমরা আড্ডা মারো, আমি যাচ্ছি। এই গ্রুপটার সাথে আড্ডা মারছে, এরা হচ্ছে শিলিগুড়ির অন্যতম সেরা একটা কুইজ মাস্টারদের গ্রুপ। তা খেলা নিয়ে তুঙ্গ সে গল্প, ভালোই লাগছিল শুনতে। কিন্তু ওই যে বাড়িতে প্রচুর কাজ আছে। অন্তনাদি বাগানে জল দিচ্ছে দেখে এসেছি, মাথায় গুড়গুড় করছে। ছাদের গাছগুলো পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে, ওগুলোকে ঝাঁঝরি দেবো। তারপরে আবার একটু দেখে পেছন দিকে গিয়ে শিউলি গাছটাকে একটু চান করে দিতে হবে। দিনহাটাতে বৃষ্টি হয়েছে, কোচবিহারেতেও বৃষ্টি হয়েছে, শিলিগুড়িতে বৃষ্টি নেই, বলার মতো বৃষ্টি নেই। সত্যি কথা, ভাবাই যায় না শিলিগুড়ির আবহাওয়া এত পরিবর্তন হয়ে গেছে। বারান্দা এবং ছাদ বাগান মিলিয়ে পুজোর ফুল সংগ্রহ হয়েছে। এর মধ্যে দোতলা, একতলা, মেজানাইন সব জায়গায় ঠাকুরেরই ফুল হয়ে যাবে। এখন এই ফুলই সম্বল, কারণ আর বেশি ফুল নেই। আপনারা যারা বাগডোগরা হয়ে শিলিগুড়িতে বেড়াতে আসেন, শিলিগুড়িতে না মানে পাহাড়ে বিভিন্ন জায়গায় যান, শিলিগুড়িতে তো আসতেই হয়। যদি বাগডোগরা হয়ে এদিকে আসেন, দেখবেন মাইলের পর মাইল রাস্তা। আগে যদি আসার অভিজ্ঞতা থাকে তখনকার শিলিগুড়ি আর এখনকার শিলিগুড়ির মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করবেন। মাইলের পর মাইল গাছ কেটে সাফ করে দিয়েছে, যার ফলে এত অনাবৃষ্টি। শিলিগুড়িতে এই পরিস্থিতি ছিল না এর আগে। যে পরিমাণ গাছ কাটা হয়েছে মানুষের সুযোগ সুবিধের জন্য, রাস্তা সম্প্রসারণের জন্য, সে অনুযায়ী গাছ কি লাগানো হয়েছে? উত্তরটা হচ্ছে না। এদিকে কি পরিমাণে আবাসন বাড়ছে, মানুষ এসে বেশি বেশি করে থাকছেন শিলিগুড়িতে, জলস্তর নেমে যাচ্ছে। আগে যে একটা প্লটে একটা পরিবার বা দুটো পরিবার থাকতো, এখন সেখানে প্রায় 9-10টা করে পরিবার থাকছে। তাদের প্রত্যেকের জলের প্রয়োজনীয়তা আছে, কিন্তু জলস্তর নেমে যাচ্ছে, বৃষ্টি বাদলা মোটেই হচ্ছে না। সরকারিভাবে কি পরিমাণ যে প্রকৃতির ভারসাম্য লঙ্ঘন করা হচ্ছে সে তো চোখের সামনে দেখতেই পাচ্ছি। কিন্তু কে আমার কথা শুনবে বা আপনার কথা শুনবে? আসল কথাটা হচ্ছে, ভুলেই গেছি আমরা প্রকৃতির অংশ। গোটা প্রকৃতি জুড়ে আমরা নই। সামান্য একটু এদিক থেকে ওদিক হলে প্রকৃতির খেয়ালে আমরা একেবারে মিনিটের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারি। এই যে একটা করে ধস নামে, বন্যা হয়, ভূমিকম্প হয়, কেউ কি কিছু করতে পারি? আমি বিয়ের পর 17 বছরে কি পরিমাণ শিলিগুড়ির আবহাওয়াকে বদলে যেতে দেখলাম।
এরকম একটা গভর্নমেন্ট কবে আসবে বলুন তো, যারা সব মিলিয়ে মিশিয়ে ভারসাম্য করবে? মানুষ তো এত কিছু আবিষ্কার করছে, চাইলেই পারে, জানেন তো, মানুষ এবং প্রকৃতি সবাইকে নিয়ে একসঙ্গে ভারসাম্য করে চলা। আর ভারসাম্য মানে শুধু এইটুকু মাথায় রাখা, পৃথিবীটা একা মানুষের নয়, পৃথিবীটা সবার, এবং সেই বুঝে কার্যক্রম করা। পুরোটা ভিজে গেছি। আরও অনেক তাড়াতাড়ি হতো যদি আমাদের এই ট্যাপের এখানে স্পিডটা বেশি হতো। এইখানেই ট্যাঙ্কি, যার ফলে স্পিড ভীষণই কম। তো যাই হোক, হয়ে গেল মোটামুটি। এখানে শেষটায় শিলিগুড়ি শহরে এরকমভাবে গাছের ধুলো ঝাড়তে হচ্ছে, এটা খুব একটা আমার অভিজ্ঞতাতে নেই। এটা তো আর পুরোটা জল দিতে পারলাম না, কিন্তু ওপর দিয়ে জল দিয়ে নিচটা চান করিয়ে দিয়েছি। ওই যে তুলসী গাছটা বলছি, শিউলি গাছটা। আর এমনিতে সব হয়ে গেছে, সামনের গাছগুলোও হয়ে গেছে। এই ওপরটুকু হাত গেল না, তাই খুব শিগগিরই একটা বৃষ্টি লাগবে। তো যাই হোক, আপাতত স্নান করতে যাব, তার আগে একটা খারাপ খবর শুনলাম এসেই, বাড়ি থেকে এসেই। এটা হয়েছে নাকি গতকাল, কিন্তু আমি শুনলাম একটু আগে যে এই যে রাস্তাটা গেল না, এই রাস্তাটার ওখানটা, এই জায়গাটাতে একটা গলি আছে। সেই গলি দিয়ে এরকমভাবে গেলে সোজাসুজি বাগডাকোটটা তাড়াতাড়ি পড়ে। সেখানে একটা শীতলা মন্দির আছে। সেই মন্দিরে একটা অল্প বয়সী ছেলে, সে নাকি কালকে রাত্রেবেলায় আত্মহত্যা করেছে। বউকে বাপের বাড়িতে দিয়ে এসে কিছু একটা, এখন তো শুনছি যে যেটা খুব স্বাভাবিকভাবেই হয়ে থাকে, বাদানুবাদের কথাটাই বলা হচ্ছে, বউয়ের সাথে বাদানুবাদ। অনেক সময়ই তো ব্যাপারটা চট করে একটা ভুল ডিসিশন নিয়ে নেয় মানুষ। তাছাড়াও যেটা খুব বেশি যে সচেতনতার অভাব, সেটা হচ্ছে ডিপ্রেশন যে ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, সেটা না মানুষের ভেতরে কাজই করে না। এখন তো দেখছি ডিপ্রেশন, আমি তো আমার এই পরীক্ষাটা খারাপ হলো, ডিপ্রেশনে চলে যাচ্ছি, মন খারাপে সমার্থক হয়ে গেছে ডিপ্রেশন। সেটা যে কি ভয়ঙ্কর ভুল, এটা নিয়ে খুব সচেতনভাবেই, শরীরের অসুখ করে, মনেরও অসুখ করে। ডাক্তার দেখালে, ওষুধ খেলে, নিয়মিতভাবে ডাক্তারবাবুর সহাবস্থানে থাকলেই অসুখটা সেরে যায়। এটা সচেতনতার অভাবই বটে। কিন্তু মাঝখান থেকে এসবগুলো না থাকার জন্য যেটা হয়, সেটা যে পারিবারিকভাবে বউটার নামে দোষ হয়। আমি এখন জানি না ভেতরের কথা কি, কিন্তু এগুলো কম বেশি, একটা মেয়ে মারা গেলে স্বামীর, স্বামী মারা গেলে মেয়ের, বা পরিবারের কোনো কোনো ক্ষেত্রে ভূত প্রেত বাধা এগুলোও চলে আসে। সেগুলো অস্বীকার করছি না আমি, বা হঠকারী সিদ্ধান্তকেও আমি অস্বীকার করছি না, সেগুলোও অনেক সময় হয়ে থাকে। কিন্তু আমার যে ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, এই জিনিসটা মনের ভেতর থাকতে 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 দানা বেঁধে 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 যে কোন গভীর গহ্বরে নিয়ে যায়, সেটা তো ডিপ্রেশনে থাকা মানুষজন বুঝতে পারে না। সচেতনতা তো তার বাড়ির লোকেদেরই বেশি করে প্রয়োজন। কোনো ডিপ্রেশনের রোগীকে আপনি, মানে কোনো বলবো না, মানে বেশিরভাগই বোঝাতে পারবেন না যে আপনি ডিপ্রেশনে আছেন, আপনার হেল্প লাগবে, আপনার মেডিকেল হেল্প লাগবে। সেটা তো আগে হোক, আগে তো বিজ্ঞানের সাহায্য নেওয়া যাক। হ্যাঁ, এটা ঘটনা যে বিজ্ঞানকে প্রণাম করলেও বিজ্ঞান সব কিছু আবিষ্কার করতে পারেনি, এটা ঘটনা। আগে দেখা যায় বেশিরভাগ 99% ক্ষেত্রে সেগুলো ওষুধ খেলেই সেরে যাবে। কিন্তু কে আর সেটা বোঝাবে? এই যে একটা হঠকারী ডিসিশন বলুন, এই যে একটা জিনিস, প্রাণ চলে গেল। এক এক সময় দেখা যায় না, একটা পরিবারের প্রত্যেকে, মানে প্রায় 4-5 জন মিলে একসঙ্গে আত্মহত্যা করে। তারা সবাই একইভাবে সেই ভয়ঙ্কর নেতিবাচকতা দ্বারা আক্রান্ত হয়। প্রত্যেকেই ডিপ্রেশনের রোগী। কে কাকে হাত ধরে টেনে তুলবে বলুন? কে তুলবে? ওই আর কি। যাই হোক, যার যেটা নিয়তি সেটাই হবে। তবে আবারও একই কথার পুনরাবৃত্তি, সচেতনতা দরকার প্রচুর প্রচুর পরিমাণে। যেহেতু ওকে বলেছিলাম টেবিলে কিছু, বিছানায় কিছু খাবি না, তাই জন্য বাবা খাওয়ার টেবিলটাকে এখানে নিয়ে এসেছে। তাতে সাপও মরছে না, কেউ ভাঙছে না। হ্যাঁ, বুঝলি তো। বাপ রে বাপ, এখন চা দি। সন্ধেবেলায় একটু ছোট্ট করে জল খাবার করে দিই। টুপুর এটা খাবে না, এটা শুধু বুম্বা দাদার জন্য। ও আমাকে বললো আমাকে একটু 3 রঙের সবজি দিয়ে সুন্দর করে একটু ম্যাগি করে দাও। তো একটু স্পাইসি হবে ব্যাপারটা, কিন্তু ও খেতে চাইছে, খিদে পেয়ে গেছে, কলেজ থেকে ফিরে গেছে অনেক তাড়াতাড়ি, বলেছি যেটা আপনাদের। তারপর ও একটা আমাকে বললো আজকে একটা কন্টেন্ট করবে, সেটা আমার খুব পছন্দ হলো ব্যাপারটা। তো তাড়াতাড়ি করে দিই, এটা খেয়ে নিয়ে তবে সে বসবে। তিরঙ্গা সবজি মানে এই যে আলু, গাজর আর মটরশুঁটি, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা। 4 রঙের সবজি হতে পারতো যদি কাঁচা লঙ্কাগুলো হতো লাল, বা ক্যাপসিকামটা হতো হলুদ বা লাল কিছু একটা।
তো যাই হোক, এখন আপাতত দেখতে খুব সুন্দর হয়, আজকে খেতেও এত সুন্দর হয়েছিল। হ্যাঁ, আমার হাজব্যান্ডই বলেছে, আমি 1 চামচ খেয়েছি। টুপুরকে এত করে বললাম যে মা আমি চিজটা দেবো না, তুই একটু খা, তো ও কিছুতেই রাজি হলো না। তো যাই হোক, খুবই সিম্পল রেসিপি, সবাই জানেন, সবাই পারেন, কিন্তু তবু যখন করছি দেখাচ্ছি সেহেতু চট করে একটু বলে দিই। ওই যে 2টো রঙের সবজি, মানে আমাদের আলু আর গাজরটা দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এই দুটো আগে দিলাম কারণ গাজরটা বড্ড শক্ত, সেটা একটু সেদ্ধ হতে, ভাজা হতে একটু সময় লাগবে। তো তারপরে সেটা হয়ে যাওয়ার পর, মোটামুটি ওই 50% হয়ে যাওয়ার পর বাকিগুলো সব দিয়ে দিলাম। ওই একইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ম্যাগি মশলাটা জলে একটুখানি গরম জলে গুলে রেখে দিয়েছি, তাহলে আমার একটু দিতে সুবিধে হবে। তো যাই হোক, এটা দিয়ে তারপর আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তারপরেতে অ্যাড করব একটু চিজ, তারপরে দেবো একটুখানি মাখন। আমার বর টমেটো সস খুব একটা পছন্দ করে না, মানে মিষ্টি মিষ্টি কোনো কিছু খুব একটা ভালোবাসে না। তো এখন এটা মোটামুটি মেল্ট হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগি সেটা দিয়ে ওপর নিচ করে নামিয়ে দেবো, ব্যাস। সিম্পল, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। বুম্বাদাগুলো আউটস্ট্যান্ডিং হয়েছিল। তো যাই হোক, এখন একটুখানি বাটারও অ্যাড করে দিলাম। ঘি দিলেও হতো, কিন্তু সে বাটার খেতে বেশি ভালোবাসে, সেই জন্য। তো এটা তাড়াতাড়ি করে মন দিয়ে একটুখানি দিয়ে দিই করে, তাহলে কন্টেন্টটা খুব ভালো করে করবে। আর ইনফ্যাক্ট করেওছে খুব ভালো করে। আমি তো পরে ভয়েস দিচ্ছি, আমি কমিউনিটিতে পোস্টও দিয়েছি, সেটাও বোধহয় এতক্ষণে আপনারা দেখে নিয়েছেন। আর যারা দেখেননি তাদের বলছি, সহজ শেয়ার বাজার চ্যানেলটির নাম, ওটি আমারই চ্যানেল। আমার ডেসক্রিপশনে প্রত্যেক দিন সেটার লিঙ্ক দেওয়া থাকে। যারা এখনও দেখেননি তারা একটুখানি দেখতে পারেন, সাবস্ক্রাইব করে দিলে আমাদের খুব ভালো লাগবে। তো আপাতত ব্যাপারটা হয়ে গেছে, এরপরে তাকে সার্ভ করে দিই। সেই দুপুর 2টোর সময় ভাত খেয়েছে, খিদে তো পেয়ে যাবেই যাবে। আর টুপুরও আজকে সন্ধ্যেবেলায় জলখাবারে খেলো ম্যাগি, তবে এই ম্যাগি না, একদম সিম্পল, ওই জলে মশলা দিয়ে যেরকম ম্যাগিটা করে দিই আর কি। তো আপাতত তাকে খেতে দিয়ে নিই, তারপর আমার মুক্তি। ইতিমধ্যে আমার মোবাইলেতে চার্জ একেবারেই কমে গেছে, সেটাকে এখন চার্জে দিয়ে তারপর দেখি আবার যদি কন্টিনিউ করতে পারি করব, তা নাহলে দেখা হচ্ছে সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা, পরের দিনে আজকে ব্লগটা এন্ড করতে এলাম। কালকে আর করতে পারিনি, তাড়াহুড়ো করে তাকে খেতে দিয়েছি, তারপরে তার এডিটিংগুলো আমি করে দিচ্ছি এখনও পর্যন্ত। তবে সেই সবগুলো কালকে এত ভালো একটা কন্টেন্ট দিয়েছে যে খুব কী বলবো, মানে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি, সেগুলো তো অবশ্য আপনারা দেখেইছেন। তো যাই হোক, সেসবগুলো করে মোবাইলে চার্জ ছিল না, তারপর চার্জ দিয়েছি, তারপর নিজেদের মধ্যে অনেক কথোপকথন এটা সেটা করে আর কালকে এন্ড করা হয়নি। ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। আজকের দিনটা সকালবেলাতেই ব্লগটা এন্ড করি, এর আগেও বহুবার করেছি সেরকমের মতো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য বাই বাই।